এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 11টা মতো, আর এখানে বাবা ছেলে মিলে দিব্যি ঘুমোচ্ছে। ফ্যান চালিয়ে দিব্যি ভর ঘুম দিচ্ছে। আর মানে বরমশাইয়ের শরীরটাও ভালো নেই, ওর পেটটা খারাপ ভীষণ। তো সেই জন্য সোনার সাথে তার পাপাও একসাথে ঘুমিয়ে গেছে, আর আমি ডাকতে দেখো উঠে দেখছিল, দিয়ে আবার সোনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো এখন এই যে বরমশাইকে ঘুম থেকে তুলে এখন লেগে পড়েছি মুখে ফেস প্যাক লাগানোর জন্য। আমি তো অলরেডি লাগিয়ে নিয়েছি মুখে, এখন ওকে লাগাচ্ছি। আর এমনিতেই এই সময়টাও বাড়িতে থাকে না, ওর পাত্তা পাওয়া যায় না। অনেক দিন ধরেই বলছিলাম মুখে কিছু একটা লাগিয়ে দিয়ে আসো, কিন্তু এই সময়টা তো ও থাকে না। আর আজকে যেহেতু শরীরটা ওর ভালো নেই, বাড়িতেই আছে, তাই আজকে সুযোগ পেয়েছি ওর মুখে একটা ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে। আর আমি তো অলরেডি মেখেও নিয়েছি, আর সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো মাখিয়ে দিয়েছি ওর মুখের ফেস প্যাক। সারাদিন পুরো পাড়ায় চড়ে চড়ে বেড়ায়, তো মুখের অবস্থা পুরো 12টা বাজায়। আর এই যে, হ্যাঁ চলো একে স্নান করাবো, তেল টেল মাখিয়ে দিয়েছি, তিনজন মেখে নিলে ভালো লাগতো আরো। তো এখন ধোবে না, এখন 20 মিনিট রাখবে। ওকে ওকে। অনেক কষ্টে ডেকে ডেকে মাখিয়েছি, না হলে আসতেই চায় না। তারপরে এই যে এখন দুপুরবেলা, এখন ওই 2টো মতো বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে মা ঠাকুমাকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছে। আসলে শাড়িটা পরেছিল, আবার দেখো বেরোতে বেরোতে কীভাবে খুলে গেছে। তাই মানে মেজো জেঠিমা ঠিকঠাক করে একটু পরিয়ে দিচ্ছিল। তো সামনেই টোটো দাঁড়িয়ে আছে, তো ঠাকুমাকে তাই বললাম অনেক দিন কোথাও যাওনি, যাও ঘুরে আসো, বরং টোটোয় হাওয়া খেয়ে আসো। তো এইসব বলি আর কি করছিলাম। আর ঠাকুমার শরীরটাও তো সেভাবে ভালো নেই, আর এখন না সব কিছু ভুলেও যায়, আর মানে এদিক ওদিক না চলেও যায়। তো সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে। তো চলো এই যে ঠাকুমারা যাচ্ছে, আর সোনাও দেখো যেই যাচ্ছে মা তো যাবে বলে চিৎকার করছিল। তো চলো ওদিকে সামনের দিকে একটু গিয়ে ছেড়ে দিয়ে আসি। একজনকে নিয়ে যায় না, ঠিক আছে তুই যাবি, মানে নিয়ে যায় না। আমরা আমরা পরে যাব ঘুরতে, চলো। শুয়ে আছে ঘরে, চল। তো সোনাকে নিয়ে চলে এসেছি এখন ছাদে। পাপা কোথায় এসছো? রোদ উঠেছে খুব ছাত্রায়, তো ওকে নিয়ে এই যে ছাদে একটু ঘুরতে এসেছি। কিছুতেই থাকছে না, নিচে ঘ্যান ঘ্যান করছে। তো ঘুমোয়নি, 3টের সময় উঠেছে। তো মারা ঠাকুমারা গেল 2টোর সময়। আর কি বলতো, তখন এত পরিমাণে মেঘ উঠেছিল আর কি হাওয়া হচ্ছিল, আর এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে। তো তারপরে মারা বেরিয়ে যেতে ওকে একটু ঘুম পাড়ালাম। ও 2:30টার দিকে একটু ঘুমিয়েছিল, 3টে বাজেনি বাবু উঠে হাজির। ওর নামে বলছিল উঠে হাজির। তারপর ওর পাপা একটু বেরিয়েছে একটু কাজে, যেই দেখেছে মানে মারাও গেছিল, ওকে নিয়ে যায়নি, কান্নাকাটি করছিল। যেই দেখেছে জানলা দিয়ে ওর পাপা বাইক বের করছে, সে কি কান্নাকাটি, কিছুতেই রুমে থাকবে না বাবু। চলে গেছে পাপা। পাপা কোন দিকে গেছে? ও দেখাচ্ছে ওই দিকে চলে গেছে। তো ও তো আর ঘুমোয়নি, তো তুলে ওকে বাবা নিয়ে একটু ঘুরছিল অনেকক্ষণ। তারপরে ছাদে এসে সমস্ত জামা কাপড় তুললাম, বড়ি রোদে দেওয়া ছিল ওগুলো তুললাম, আর কিছু ভিডিও এডিট করা ছিল ওগুলো করে। তো বাবা এখন টুকটাক কিছু কাজ করছে, আর এখন আমি ওকে নিয়ে ঘুরছি। মানে ও শুধু রাস্তার দিকে যাবে, কিছুতেই থাকছে না। তো ও তো প্রত্যেকদিন বিকেলে ঘোরে, তাই নেশাটা খুবই ওর খারাপ। কি হয়েছে তোমার বলে দাও না। আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিছুতেই ছাড়ছে না। এটা কি হচ্ছে? গর্জন হচ্ছে। ওর রাগ হয়েছে, তাই সবাইকে দেখাচ্ছে ওর কেমন রাগ হয়েছে। কেমন রাগ হয়েছে তোমার? এরকম রাগ হয়েছে? তুমি বেরো যাবে না? না সবাইকে না না বলে দাও তো, তুমি ঘুরতে যাবে। তাই এখন ওকে নিয়ে এসছি একটু ছাদে ঘোরানোর জন্য, যাতে বাবুর মনটা একটু ঠিকঠাক থাকে। নিচে একটু বসেছিলাম দোলনায়, কিন্তু ওখানে হবে না, ওকে নিয়ে ঘুরতে হবে, তাই তো। বাবুর নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সর্দি হয়েছে। তোমার নান্না বলে দাও তো, তুমি যাবে? নান্না বলে দাও, বলে দাও। না না, কেউ কিছু বললেই এই শিখেছে না না। নান্নাটা এত বলে সুন্দর, কি সব আড়ভঙ্গি করতেই থাকে সারা। নান্না বলে দাও। না না, তুমি যাবে? না না, তুমি যাবে? খাবে বাবা, খাবে? উজু কই, উজু কই? পাপা কোন দিকে চলে গেছে তোমায় ছেড়ে? কোন দিকে গেছে পাপা?
সেই যে আমি বিছানা থেকে উঠে পড়েছি ওকে ঘুম পাড়িয়ে, বাবু ও উঠে হাজির। তো একটু আগেই বলছিলাম বরমাস একটু কাজে গেছিল, আর মা ঠাকুমারাও গেছে ডক্টর দেখাতে, এখনও আসেনি। আর এদিকে এখন ও চলেও এসছে, এসে এদিকে বাবা একটা মানে ওই সিঁড়ি তৈরি করার জন্য একজনকে ডেকে এনেছিল, ওটাই বানাচ্ছিল বসে বসে। আর ও এসে লেগে পড়েছে, বলে আমায় দাও আমিও একটু করি। তো বাবা বারণ করছিল, বলবি পারবি না, কোথাও লেগে টেগে যাবে। তো ও দেখো এই যে বসে পড়েছে ওইসব করার জন্য, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কী করছে, আর দূর থেকে ভিডিওটাও করছিলাম। আর সোনা ওই দিকে যাবে বলে চিৎকার করছে। ঠাকুমার মা গেছিল ডক্টর দেখাতে, চলে এসছে অনেকক্ষণ হলো। আর ঠাকুমা ভীষণই অসুস্থ, তাই তো? শরীর ভালো নেই না? আগে ঠাকুমা কত কথা বলতো, কত ঝগড়া করতো, হ্যাঁ। এখন ঠাকুমা অনেকটাই অসুস্থ। তো ডক্টর দেখিয়ে এসছে, ডক্টর বলছে ঠাকুমার একটা ব্রেন স্ট্রোক মতো হয়ে গেছে। হ্যাঁ, তুই ফুল পেয়ে গেছিস। আর হার্টের একটু প্রবলেম আছে, হার্ট, তাই তো? আর ঠাকুমা প্রত্যেক দিন তার বাবার বাড়ি যাবে, তো ওই জন্য প্রত্যেক দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ে বাবার বাড়ি যাবে বলে। পাপা, মাসি ঠাম্মা কোথায় যাবে? মাসি ঠাম্মাকে ফুলটা দেবে? দিচ্ছে, দিয়ে দাও। তো আগে আগে ও মানে ঠাকুমার কাছে সবসময় বসে থাকতো যখন ছোট ছিল, আর এখন তো কিছুতেই বসতে চায় না ও ঠাকুমার কাছে। ঠাকুমার ডাকলেই যাবি, মাসি ঠাম্মা ডাকছে যাবি, যাবি মাসি ঠাম্মা যাবি, যাবি, হ্যাঁ ফুল দিয়ে দিয়েছে। তো সেই জন্য ঠাকুমা আগে থেকে অনেকটাই চুপচাপ হয়ে গেছে, ডক্টর তো বলছে ব্রেন স্ট্রোক মতো হয়ে গেছে, ওই জন্য দেখা যাক। ঠাকুমা কি খাবে? চা খাবে এক্ষুনি না পরে? পরে খাবে। তুই কি খাবি? চা খাবি? চা খাবি না? না চা খাবি? চা খাবি? খাবি? মাসি ঠাম্মার কাছে যাবি? মাসি ঠাম্মা ডাকছে, লাল চা আমাদের ডাকছে, যাবি? যাবি যাবি? শোন দুষ্টু, আগে তো বসে থাকতিস চুপচাপ, মাসি ঠাম্মা কত গান শোনাতো, এখন যেতে চায় না, শোন বদমাস। কি করছো তুমি? পাপাকে মারছো কেন? পাপা কানু করছে দেখো। কেন মেরেছো পাপাকে? কেন মেরেছো? দিনকে দিন বদমাইশ হচ্ছ। আদর করতে যাচ্ছে আবার। আদর করে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি বলো, হামি। ওকে হামি দিয়ে দাও, কাঁদছে। তুমি মেরেছো কেন? মেরেছো কেন বাবাকে? হ্যাঁ, আরে বাবা, আরে বাবা। তার নজরটা এই যে এদিকে, আবার চা, মুড়ি আর পকোড়া ভাজার দিকে নজর। তোমায় তখন মুড়ি খেতে দেয়নি বাবা? দুষ্টুমি করছো বাবা, পেট ফেটে যাবে তো, পেট ফেটে যাবে তো। এনে বাবা, এনে। তার রিয়াকশনটা দেখো। এটা দিয়ে খাবি? ওটা চামচ নাকি? ওটা কি তোর চামচ? পাপ্পা, বাবা ডেকে দাও তো, বাবা, বাবা। তখন কি সুন্দর বলছে বাবা, বাবা বলে দাও, বাবা বলে দাও, না না বলে দাও। না না, তুমি মুড়ি খাবে? না না, হ্যাঁ খাবে, সে এখন খাবে। তো এখন আমরা মুড়ি খাই, সঙ্গে পকোড়া ভাজা আর চা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।